তোমাদের এর আগেই বলেছিলাম যে আমার ছেলের পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে সাইকেল স্পোকে পা ঢুকে গিয়ে। আজকে তোমাদেরকেই দেখাচ্ছি, দেখো এই যে সাইকেল স্পোকের মধ্যে পা ঢুকে গিয়ে এইরকম অবস্থা হয়ে গেছে। সত্যি কথা বলতে এতটা কষ্টের ছিল সেই দিনটা আমাদের জন্য, মানে পুরো বাড়ি ঘর সবাই পাগলের মতো কান্না জুড়ে দিয়েছিল এরকমভাবে ছেলের সাথে এত বড় দুর্ঘটনা ঘটার জন্য। সেদিনকে ছিল রবিবার, আর এখন আবার ফের আজকে রবিবার। তো 1 সপ্তাহ হয়ে গেল, পায়ের ঘাটা আস্তে আস্তে শোকাচ্ছে। এত বড় একটা মানে হয়ে গেছে ওর সাথে ঘটনা, সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওর বাবার সাথে বেরিয়েছিল বাজারে, তো তখনই কীভাবে সাইকেলের স্পোকের মধ্যে পা ঢুকে গিয়ে দুজনেই পড়ে গেছিলো। তো যাই হোক, এইরকম অবস্থা ঘটে গেছে। সত্যি কথা বলতে আমার যে কী কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। এখনও পর্যন্ত দুশ্চিন্তা আমার যাচ্ছে না। সামনে কালকে সোমবার দিনকে পরীক্ষা, কিন্তু কিছুতেই যে কী করব আমি নিজেই বুঝতে পারছি না। বাবাটা যে কবে ঠিক হয়ে যাবে সম্পূর্ণভাবে, বাচ্চা কাচ্চা নিজের ঠিক না হলে না কিছুতেই কোনো মায়ের ভালো লাগে না। সত্যি কথা বলতে সারা দুপুরটা দুষ্টুমি করে 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 এখন ঘুমিয়ে পড়েছে। বললাম ঘুমাস না, পড়তে বসতে হবে না, ঘুম পেয়েছে প্রচণ্ড, ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ুক, কিছু করার নেই, এইটুকুনি বাচ্চা আর পরীক্ষা, কি বলবো, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের বলো বাচ্চাটা মানে কতটা কষ্ট পাচ্ছে বলো গো, ছোট্ট বাচ্চাটা। সত্যি কথা বলতে ও কষ্ট পেলে আমার নিজের ভীষণ ভীষণ কষ্ট হয়। তো বন্ধুরা একটু পাশে থেকো, সাপোর্ট করো।